সালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি হইতে চাচ্ছ কিংবা নটরডেম কলেজে পড়তে চাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, নটরডেম কলেজ বাংলাদেশের সব থেকে ভালো যে 4টা কলেজ, তার ভিতরে 1 নম্বর। সুতরাং নটরডেম কলেজে পড়তে হইলে তোমাকে যে তুমি জিপিএ পাইছো, জিপিএ 5 পাইছো কি গোল্ডেন পাইছো, এটা কিন্তু তারা দেখবে না। প্রথমে দেখবে কি, তোমার জিপিএ ভালো হইতে হবে, দেন তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। তুমি যদি পরীক্ষা দেওয়ার সুযোগ পাও, ওই পরীক্ষা থেকেই কিন্তু তোমাকে পাশ করে কিংবা ওইখানের তোমার সিরিয়ালের আগের দিকে থেকে তারপরে তোমার ভর্তি হইতে হবে। ঠিক আছে? এখন দেখো, আজকে আমি দেখাবো তোমাদের কি কি, আজকে বলবো এবং দেখাবো কি কি জিনিস লাগবে তোমার নটরডেম কলেজে ভর্তি হইতে হলে, কত পয়েন্ট লাগবে। তো চলো আমরা দেখে নি সেগুলা। দেখো, নটরডেম কলেজ বাংলাদেশের সব থেকে ভালো কলেজগুলোর ভিতরে 1 নম্বরে। সুতরাং নটরডেম কলেজে ভর্তি হইতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগে, এগুলো আমরা একটু দেখে নাও একটু ভালো করে। দেখো, নটরডেম কলেজে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তি করা হবে। ঠিক আছে? কলেজটি ঢাকায়, কলেজটি ঢাকার মতিঝিলে, যারা হচ্ছে ঢাকার আশেপাশে আছো তারা এখানে আসলে পড়তে চাইলে তোমাদের জন্য ভালো হবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো কলেজ, যে কলেজগুলো আছে তার ভিতরে 1 নম্বর। সুতরাং তোমাকে এখানে পড়তে হইলে তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে, কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে তারপর যেতে হবে। এর জন্য দেখো, গত বছর 2024-25 শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে 1810টা সিট ছিল। কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট পরীক্ষা দেয়, কারণ সবার একটা আশা থাকে যে আমি নটরডেম কলেজে পড়বো, নটরডেম কলেজে পরীক্ষা দিব, সবার আশা থাকে। সুতরাং এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট, ভালো স্টুডেন্টরা পরীক্ষা দেয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে প্রতিযোগিতা হয়। ঠিক আছে? এখন দেখো, ইংরেজি ভার্সনে 310টা সিট, মানবিক বিভাগে 410টা, আর ব্যবসায় শিক্ষা বিভাগে 760টি সিট আছে নটরডেম কলেজে। এখন দেখুন, ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা, তখন ন্যূনতম কি যোগ্যতা হইলে তুমি নটরডেম কলেজে আবেদন করে পরীক্ষা দিতে পারবে সেটা দেখো। গত বছর 2024-25 শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ, বাংলা ও ইংরেজি ভার্সনের উচ্চতর গণিত সহ জিপিএ 5। বুঝতে পারছো তাইলে? জিপিএ 5 না হইলে তোমার পরীক্ষা দেওয়ারই তুমি যোগ্যতা অর্জন করবে না তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। তাহলে বোঝো কি ধরনের কলেজ সেটা। আর মানবিক বিভাগে জিপিএ 3 পয়েন্ট হইলেই হবে, আর ব্যবসায়ী বিভাগে জিপিএ লাগবে 4 পয়েন্ট। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। তার মানে কি, যারা এসএসসিতে ইংরেজি মাধ্যমে ছিল না কিংবা ইংরেজি ভার্সনের ছিল না, তারা কিন্তু বাংলা মাধ্যমে আবেদন করতে পারবে, ইংরেজি ভার্সনে কিন্তু আবেদন করতে পারবে না। আর যারা এসএসসিতে ইংরেজি ভার্সনে ছিল, তারা বাংলা মাধ্যমে আবেদন করতে পারবে, আবার ইংরেজি মাধ্যমে আবেদন করতে পারবে। ঠিক আছে? দেখো, ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ 4.50, 4.50। ঠিক আছে? এখন দেখো, তুমি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো, এখন তুমি চাচ্ছ আমি বিভাগটা আসলে পরিবর্তন করব, পরিবর্তন করে আমি পরীক্ষা দিব নটরডেম কলেজে, চান্স হইলে আমি ওইখানে পড়বো, তাহলে তোমার জিপিএ লাগবে বিজ্ঞান বিভাগ থেকে 4.50। ঠিক আছে? আর যদি বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে, দেখো তুমি এখন বিজ্ঞান বিভাগে আছো কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগে আছো, এখন তুমি চাচ্ছ এই দুইটার ভিতরে একটা আছে, এখন তুমি চাচ্ছ মানবিক বিভাগে চলে যেতে, তাহলে তোমার 3.50 হইলেই তুমি পরীক্ষা দিতে পারছো এখানে। ঠিক আছে? এখন দেখো, লিখিত পরীক্ষার বিষয় দেখো, এসএসসি 2025 সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমার এসএসসিতে যে তোমরা যে পড়াশোনা করেছো, ও তার উপরেই তারা পরীক্ষা নিবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের জন্য বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখা ভর্তির আবেদন করেছেন, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তার মানে এখানে একটু তোমরা ভালো করে বোঝো, তোমরা যদি বিজ্ঞান, এসএসসিতে বিজ্ঞান বিষয়, তোমার যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থেকে থাকো তুমি, তাহলে কিন্তু তোমার বিজ্ঞান বিভাগের ওই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে, তারপরে যে এখানে গ্রুপ চেঞ্জ হবে। ঠিক আছে? আর যদি তুমি ধরো ব্যবসায়ী শিক্ষা বিভাগে আসো, তুমি যদি তোমার হচ্ছে ধরো কমার্সে আছে, এখন আর্টসে যেতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমার ওই কমার্সের ওই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তারপর তুমি যদি ভালো নাম্বার পাও, তাহলে আর্টসে ভর্তি হইতে পারবে।
এই হচ্ছে বিষয়। এখন দেখো, বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞান বিভাগে তুমি যদি পড়তে চাও তাহলে এই যে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, এই কয়টা সাবজেক্টে তোমার, এই কয়টা সাবজেক্টের উপরে মিলে তোমার প্রশ্ন হবে। ঠিক আছে, এখন দেখো মানবিক বিভাগে পরীক্ষার বিষয়, মানবিক বিভাগে যদি তুমি পড়তে চাও তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান, এই চারটা বিষয় থেকে তোমার প্রশ্ন করা হবে। এরপর যদি ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো দেখো, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান, তোমাকে এই পাঁচটা বিষয় থেকে প্রশ্ন করা হবে যদি তুমি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়তে চাও। এখন দেখো দরকারি কিছু তথ্য এগুলো এখানে দেখে নাও, যে আবেদনকারী সব প্রার্থীকে এসএসসি তে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। এর মানে কি বলি, তোমরা আবেদন করেছো, এখন তোমাদের পরীক্ষা দিয়েছো, এখন তোমাদের দেখবে কি জানো, তোমার এসএসসি তে জিপিএ দেখবে, নাম্বার কত সেটা দেখবে, দেখে তুমি ওই যে পরীক্ষাটা দিয়েছো ওই পরীক্ষাটায় তোমার কত মার্ক পেয়েছো, এই যে দুইটা যোগ করে দেন হচ্ছে তারা কি করবে, সবার এক এক তালিকা করবে, তালিকা করে যে বেশি নম্বর হবে দুইটা মিলে তার হচ্ছে আগে থাকবে মেধাক্রম। ঠিক আছে, এরকম ভাবে সাজিয়ে আনবে তারা, এটাই বলছে এখানে। তোমার মেধাক্রম যদি আহ, অনেক আগে থেকে থাকে, কিংবা তোমার যে সিট গুলো আছে ওর ভিতরে কোথাও থেকে থাকে, তাহলে কিন্তু তুমি খুব খুব সহজে একটা সিট পেয়ে যাবে এখানে। দেখো, 2 নম্বর হচ্ছে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। মানে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তোমার কলেজ অফিসে দ্রুতই যোগাযোগ করতে হবে 2 দিনের ভিতরে। দেন দেখো, ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় নেওয়া হবে। তার মানে এখানে বলা হয়েছে কি জানো, যারা হচ্ছে সংখ্যালঘু কিংবা প্রতিবন্ধী আছো, তোমাদের ধরো চোখে সমস্যা থাকতে পারে, পায়ে সমস্যা থাকতে পারে, হাতে কোনো সমস্যা থাকতে পারে, যারা প্রতিবন্ধী, তোমাদের কিন্তু এখানে ভর্তির জন্য একটা কোটার ব্যবস্থা করা আছে। ঠিক আছে, তোমার যদি কোটা থাকে তাহলে কিন্তু খুব সহজে এখানে তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে বিষয়, তোমার এইগুলা বিষয় মেনটেন করে তারপরে তোমার আহ, এখানে ভর্তি নিবে নটরডেম কলেজ। এটা কিন্তু বাংলাদেশের ভিতরে 1 নম্বর কলেজ হচ্ছে নটরডেম কলেজ। এখানে সবাই পড়তে চায় কিন্তু সবাই পড়তে পারে না। তো তুমি চেষ্টা করে দেখতে পারো, অন্যরা যেহেতু পারে তুমি কেন পারবে না?